নমস্কার। আজকে আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা উর্বশী কবিতা সম্পর্কে। চিত্রা কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা 1299 চৈত্র থেকে 1302 ফাল্গুনের মধ্যে লেখা। আমাদের আলোচ্য উর্বশী কবিতাটি 23শে অগ্রহায়ণ 1302 বঙ্গাব্দে লেখা, যখন তিনি শিলাইদহে বসবাস করছিলেন এবং অবস্থান করছিলেন বোটের উপরে। আসলে রবীন্দ্রনাথের জীবনে বেশ কিছুটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছে। 1885 থেকে 1895 সাল পর্বের মধ্যে রবীন্দ্রনাথ কাটিয়েছেন পদ্মার তীরে তথা উত্তরবঙ্গ বা পূর্ববঙ্গে। কি বিপুল পৃথিবী, কি বৃহৎ মানব সংসার, এই পুলকিত উপলব্ধিতে তার সমকালীন সাহিত্য বিশেষভাবে চিহ্নিত। আমাদের আলোচ্য উর্বশী কবিতার সঙ্গে বিদেশি কিছু কাব্যগ্রন্থের বিদেশি কোনো লেখকের কয়েকজন লেখকের কবিতার মিল আছে, যেমন সুইনবার্ন, ম্যাথু আর্নল্ড। উর্বশী কবিতা রচনার উর্বশী সম্পর্কে কবি রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, উর্বশী যে কি কোনো ইংরেজি তাত্ত্বিক শব্দ দিয়ে তার সংজ্ঞা নির্দেশ করতে চায়নি। কাব্যের মধ্যেই তার অর্থ আছে। নারীর মধ্যে সৌন্দর্যের যে প্রকাশ, উর্বশী তারই প্রতীক। এর মধ্যে কেবল অ্যাবস্ট্রাক্ট সৌন্দর্যের টান আছে তা নয়, কিন্তু যেহেতু নারী রূপকে অবলম্বন করে এই সৌন্দর্য, সেজন্য তার সঙ্গে স্বভাবত নারীর মোহও আছে। শেলি যাকে ইন্টেলেকচুয়াল বিউটি বলেছেন, উর্বশীর সঙ্গে তাকেই অবিকল মেলাতে গিয়ে যদি ধাঁধা লাগে, তবে সেই জন্য আমি দায়ী নহে। এই যে রবীন্দ্রনাথের ভাব উর্বশী সম্পর্কে, সেই ভাবনার প্রেক্ষিতে আমরা কবিতা সম্পর্কে আলোচনা করব। কয়েকটি কথা বলে নিই। এই কবিতাটি আলোচনা করছি শুধুমাত্র কয়েকজন ছাত্রছাত্রী বিশেষ অনুরোধে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই আলোচনা, গভীর তাত্ত্বিক আলোচনা এটি নয়, সংক্ষিপ্ত এবং সহজ সরলভাবে কবিতা সম্পর্কে একটা সাম্যক ধারণা লাভ করার জন্য এই আলোচনা। কবিতা উর্বশী। বইটি খোলা রাখবে সামনে, আমি পড়ব, শুনবে। উর্বশী শুরু হচ্ছে কবিতা। দেখো, নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। এই উর্বশী নামটা শুনলে পরে আমাদের মনে পড়ে, আমাদের কল্পনার চোখে উদ্ভাসিত হয় এক অপূর্ব লাবণ্যময়ী নারী। আমরা বিভিন্ন পুরাণ গ্রন্থে কালিদাসের বিক্রম উর্বশীয়ম নাটকে আমরা উর্বশীর সন্ধান পেয়েছি। উর্বশীর যে রূপ সৌন্দর্যের বর্ণনা সেই প্রাচীনকাল থেকে কবিরা তুলে ধরেছেন, তাতে আমাদের দৃষ্টি লালায়িত। উর্বশী কতটা সুন্দর, কতটা সুন্দরী তা দেখার জন্য কবি রবীন্দ্রনাথের চোখে সেই উর্বশী ধরা দিয়েছে কি করে। দেখো, বলছেন কি, নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। এই উর্বশীকে সে মাতা নয় কারো, কারো কন্যা নয়, কারো বউ নয়, সুন্দরী সে রূপসী, সে নন্দন বাসিনী উর্বশী। এই নন্দন বাসিনী বা নন্দন কানন বা নন্দন সৌন্দর্যের বসবাসকারিণী উর্বশী, তিনি কারো মাও নয়, বউ নয়, কারো বধূও নয়, কন্যাও নয়। তিনি কে? গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি। গোষ্ঠে মানে গোচারণ ভূমিতে যখন সন্ধ্যা নামে, মানে যখন দিনের শেষ হয়, যখন সন্ধ্যা নামে, শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোন গৃহপান্তে নাহি জ্বালো সন্ধ্যা প্রদীপ খানি, সন্ধ্যা দ্বীপ খানি। যখন সন্ধ্যাবেলা নেমে আসে, আমাদের বাড়ির মা বোনেরা সন্ধ্যা দেয়, সন্ধ্যা প্রদীপ দেন, কিন্তু এই যে উর্বশী, তিনি কখনোই স্বর্ণাঞ্চল টেনে নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালেন না। তিনি কি? দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্র নেত্রপাতে স্মিত হাস্যে নাহি চল সলজ্জিত বাসর সজ্জাতে স্তব্ধ অর্ধরাতে। কি সুন্দর লাইন! দ্বিধায় জড়িত পদে, যে মেয়ে নতুন বউ তার স্বামীর সাথে যখন প্রথম সোহাগ রাগ কাটাতে যায়, তখন তার মধ্যে যে লজ্জা, যে বুকের মধ্যে কম্পন, একটা লজ্জাযুক্ত চোখ,
কি দ্বিধায় জড়িত পদে, যে যাবো কি যাব না, এরকম দ্বিধা জর্জরিত পদ, কম্প্রবক্ষ, মানে বুক বারবার কেঁপে কেঁপে উঠছে, নম্র নেত্রপাতে, চোখ নিচের দিকে নামানো, স্মিত হাস্যে, কিন্তু কি ভয় থাকলো একটা হালকা হাসি, নাহি চলো সলজ্জিত বাসর শয্যাতে স্তব্ধ অর্ধরাতে, যখন সবাই ঘুমিয়ে পড়ে সেই অর্ধরাতে কোনো তোমার প্রেমিক পুরুষের কাছে, তোমার স্বামীর কাছে তুমি তো যাও না। অর্থাৎ আমাদের ঘরের নারীরা যেভাবে তার স্বামীর কাছে প্রথম রাতে কাটাতে যায়, সেভাবে এই উর্বশী কখনোই যায় না। সে কে? উষার উদয় সম অনবগণ্ঠিতা, তুমি অকুণ্ঠিতা। উষার উদয়, যখন সকালবেলায় যেমন সূর্য ওঠে, একটা অনবগুণ্ঠিতা, অনবগুণ্ঠিতা মানে হচ্ছে মাথার মধ্যে যদি ঘোমটা নেওয়া হয়, ঘোমটা খুলে দিলে যেমন মুখটা সবটাই দেখা যায়, সেরকম যেমন করে সকালবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে কোনো রকম অবগুণ্ঠন ছাড়াই, সেরকম অকুণ্ঠিতাকে আমাদের উর্বশী। তাহলে প্রথম শ্লোকে আমরা কি পেলাম? এই উর্বশী কারো মাও নয়, বউ নয়, কারো কন্যাও নয়। তিনি অন্যান্য নারীর মতো সন্ধ্যা প্রদীপও জ্বালেন না, তিনি বাসর রাতে কম্প্রবক্ষে যান না। তিনি কি অনবগুণ্ঠিতা, অকুণ্ঠিতা সুন্দরী তিনি। এরপরেই বলছেন, বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী। কবি প্রশ্ন করছেন, এত সুন্দরী নারী যে প্রথম থেকেই যৌবনাবতী, সে কি বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী। একটা ফুল যখন ফোটে তার মধ্যে বৃন্ত থাকে, প্রথমে কুঁড়ি থাকে, তারপর ফুল ফুটতে ফুটতে একটা বড় সুন্দর রূপ ধারণ করে, কিন্তু এই যে ফুলের পাপড়িগুলোকে ধরে রাখে বৃন্ত, এখানে কিন্তু এই উর্বশী কিন্তু সেরকম নয়। উর্বশী কি প্রথম থেকেই সুন্দরী, প্রথম থেকেই যৌবনবতী। সে ফুল, বৃন্ত থেকে ফুল যেমন প্রস্ফুটিত হয়, উর্বশীর জন্ম সেভাবে নয়। তাই বলছেন কি, বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী। তুমি কি নিজে নিজে, ফুল যেমন বিকশিত হয় বোটার মধ্য থেকে, বৃন্ত থেকে, কিন্তু এখানে উর্বশী কিন্তু সেরকম কোনো বিকশিত হননি, তিনি আপনাতে আপনি বেড়ে উঠেছেন। কবে তুমি ফুটিলে উর্বশী। কবির প্রশ্ন, তুমি কবে প্রথম ফুটে উঠলে? আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে, আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে। মন্থিত মানে সমুদ্র মন্থনের সময় আমরা জানি যে দেব আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থনের সময় যেমন বিষ উঠেছিল, তেমনি গরল উঠেছিল। শুধু তাই নয়, বিষ গরল ছাড়াও পারিজাত, বিভিন্ন সম্পদ, লক্ষ্মীর জন্ম সে সময় হয়েছিল। তাই বলছে, আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে, সমুদ্র মন্থনের সময় তুমি যখন সমুদ্র থেকে উঠেছিলে, তখন তোমার কি ছিল? ডান হাতে সুধা পাত্র, বিষ ভাণ্ড লয়ে বাম করে। তোমার এক হাতে ছিল সুধার পাত্র, আর এক হাতে ছিল কি? বিষের ভাণ্ড। তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে, উচ্ছ্বসিত ফনা লক্ষ শত করি অবনত। অর্থাৎ তরঙ্গিত মহাসিন্ধু, মহাশান্ত ভুজঙ্গের মতো এক মহাসিন্ধু, মানে সমুদ্র যখন তরঙ্গ সংকুল ভয়ঙ্কর তরঙ্গযুক্ত, মানে মন্ত্র দ্বারা ভুজঙ্গ যেমন শান্ত হয়ে যায়, সেরকম তুমিও কি পড়েছিল পদপ্রান্তে, উচ্ছ্বসিত ফনা লক্ষ শত করি অবনত। সেরকম লক্ষ লক্ষ ফনা যেন মন্ত্রের দ্বারা শান্ত হয়ে অবনত হয়েছিল। কি? কুন্দ শুভ্র নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা, তুমি অনিন্দিতা। কুন্দ ফুলের ন্যায়, কুন্দ ফুল যেমন সুন্দর, কুন্দ শুভ্র মানে কুন্দ ফুলের ন্যায় শোভাযুক্ত, নগ্ন কান্তি, নগ্ন কান্তি মানে যদি নগ্ন মানে উলঙ্গ অর্থে হয়, কিন্তু নগ্ন কান্তি অর্থে বলবো অকৃত্রিম সৌন্দর্য। কুন্দ ফুলের ন্যায় অকৃত্রিম সৌন্দর্য তুমি, তুমি সুরেন্দ্র বন্দিতা, তোমাকে দেবতারা কি করেন? বন্দনা করেন। তাই তুমি হচ্ছেন অনিন্দিতা। অনিন্দিতা মানে সুন্দরী। কোনো কালে ছিলে নাকি মুকুলিকা বালিকা বয়সী, হে অনন্ত যৌবনা উর্বশী। তুমি কি, আমরা জানি একটি যখন যুবতী নারী হয়, যুবতী নারী সবসময় কি হয় না, প্রথমে সে জন্মগ্রহণ করে, তারপর শিশু, কৈশোর, তারপরে যৌবনে পদার্পণ করে। কিন্তু এখানে কবি প্রশ্ন, এই উর্বশী আমাদের কখনোই শিশু, কিশোর, বালিকা ছিলেন না, তিনি কি প্রথম থেকেই যৌবনবতী। তাই কবির প্রশ্ন, কোনো কালে ছিলে নাকি মুকুলিকা বালিকা বয়সী, তুমি কি কোনো কালে মুকুলিকা মানে ছোট ছিলে না, বালিকা ছিলে না? হে অনন্ত যৌবন উর্বশী, হে অনন্ত যৌবন উর্বশী, তুমি কি ছোট ছিলে না কখনো? আধার পাথার তলে কার ঘরে বসিয়া একলা,
আধার মানে সমুদ্রের তলদেশকে বোঝানো হচ্ছে, পাথার তলে মানে সমুদ্রের তলদেশে, সমুদ্রের অন্ধকার তলদেশে কার ঘরে তুমি বসেছিলে, মানিক মুকুতালয়ে করেছিলে শৈশবের খেলা, কার ঘরে বসে তুমি বাচ্চা ছোটোবেলায় যেমন শিশুরা বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা করে, তুমি সমুদ্রের তলে বসে কার ঘরে খেলা করেছিলে। দীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোল সঙ্গীতে, অকলঙ্ক হাস্যমুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কটিতে। তুমি এই তরঙ্গ সংকুল সমুদ্রের তলে যে প্রচুর সম্পদ আছে, যে প্রবাল পালঙ্কে মানে প্রবালের যে খাট আছে, প্রবালের স্তর আছে সমুদ্রের তলে, প্রবালের খাটের উপর কার কোলের মধ্যে তুমি ঘুমিয়েছিলে উর্বশী। যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুরিতা, তুমি কার কোলের মধ্যে ছোটোবেলায় ঘুমিয়েছিলে, খেলা করেছিলে, প্রবালের পালঙ্কে ঘুমিয়েছিলে। তুমি তো যখন জেগে উঠলে তোমাকে প্রথম আমরা দেখলাম কী রূপে, যৌবনবতী রূপে। পরের প্যারাতে কী দেওয়া আছে দেখো, যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী, হে অপূর্ব শোভনা উর্বশী। যুগ যুগান্তর হতে মানে এ যুগ নয়, এ সময় নয়, সে বহুকাল হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী, বিশ্বের মানে সকল মানুষের প্রেমিকা তুমি, তুমি এতই সুন্দরী, তুমি সকলের কাছে তুমি প্রেমিকা, বিশ্বের প্রেয়সী, হে অপূর্ব শোভনা উর্বশী। তোমার রূপ খুব ভীষণ সুন্দর, অপূর্ব, তাই অপূর্ব শোভনা উর্বশী। আর তোমার সৌন্দর্য দেখে কী হয়েছে পৃথিবীতে, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল। মুনিগণ তোমার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তপস্যার ফল ভেঙেছেন। তোমার এই কটাক্ষঘাতে ত্রিভুবন যৌবন চঞ্চল, তোমার এক পলক চাহিনীতে এই ত্রিভুবনে যৌবনে চঞ্চল হয়ে উঠেছে। তোমার মদির গন্ধে অন্ধ বায়ু বহে চারিভিতে, বায়ু যেদিকে পায় সেদিকে যায়, তাই বায়ু অন্ধ, তাই অন্ধ বায়ু তোমার মদির গন্ধে, তোমার গন্ধে বায়ু যেন ছোটাছুটি করে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর কি হয়েছে, মধুমত্ত ভৃঙ্গ সম মুগ্ধ করি ফিরে লুব্ধচিতে উদ্দাম সঙ্গীতে। মধুমত্ত ভৃঙ্গরাজ মানে কালো ভ্রমর যেমন মধুর লোভে এদিক ওদিক চলাফেরা করে, লুব্ধচিতে লোভনীয় মানে মধুর লোভে যেমন চলাফেরা করে উদ্দাম সঙ্গীতে, সেটাও যেন তোমার জন্যই হয়েছে। আবার পড়ছি লাইনটা, মধুমত্ত ভৃঙ্গসম মুগ্ধ কবি কিংবা করি হতে পারে এটা, মুগ্ধ কবি করি ফিরে লুব্ধচিতে, ভৃঙ্গরাজ যেমন করে মধুর জন্য মধুর লোভে যেমন এদিক উদ্দামভাবে ঘোরাফেরা করে উদ্দাম সঙ্গীতে, ঠিক সেরকমই নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা, তুমিও সেরকম নূপুরের নিক্কণ শব্দ দিয়ে চলে যাচ্ছ, যেন এক বিদ্যুৎ চঞ্চল ছড়িয়ে পড়ছে চারিদিকে। অর্থাৎ এখানে যে উর্বশীর রূপ সৌন্দর্য কথা বলা হয়েছে, এই উর্বশীকে আমরা কিভাবে পেলাম, এই উর্বশীকে পেলাম সৌন্দর্যের প্রতীক রূপে। এই উর্বশী যৌবনবতী, সে কারো মা নয়, বধূ নয়, সে আমাদের দৈনন্দিন জীবনে মা বধূ কিংবা কন্যারা যে কাজ করে থাকে সে কাজ করে না, এ প্রথম থেকেই যৌবনবতী। এর পরের প্যারাতে কি, পরের পংক্তিতে কি দেওয়া আছে, সুর সভাতলে যবে নৃত্য করে পুলকে উল্লাসী, হে বিলোল হিল্লোল উর্বশী। যখন তুমি দেবতাদের সভার মধ্যে নৃত্য করছিলে, আনন্দের হিল্লোল তুলছিলে, ছন্দে ছন্দে নাচে উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল, আর তোমার সেই নাচের মধ্য দিয়ে কি হচ্ছিল, এই গোটা বিশ্ব প্রকৃতিতে ছন্দে ছন্দে সমুদ্রের জলরাশি তরঙ্গে নেচে উঠছিল। শস্য শীর্ষে শিহুরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল, আর কি সেই নাচ দেখে এই পৃথিবীর শস্যরা যেন শিহুরিয়ে উঠছিল বারবার, শিহুরিয়া কাঁপি মানে শিহুরে উঠছিল বারবার। আর তব স্তনহার হতে নভস্থলে খসি পড়ে তারা, যেহেতু স্বর্গের মধ্যে নৃত্য করছিলেন, তাই কি উর্বশীর যেন উর্বশীর স্তনহার খসে পড়েছে কোথায়, নভস্থল মানে যদিও আকাশ হয় এখানে, যেন স্বর্গ থেকে আকাশের মধ্যে তারার মতো খসে খসে পড়ছে এই উর্বশীর নাচে। আর এই নাচ দেখে কি আকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, এত সুন্দর রমণী যখন নৃত্য করবে তখন কি পুরুষের বক্ষ আত্মহারা অবশ্যই হবে। নাচে কি রক্তের মধ্যে নাচে রক্তধারা। দিগন্তের মেঘলা তব টুটে আচম্বিতে ওই অসমবৃতে, অর্থাৎ এই নাচতে নাচতে এমন নাচ নাচছিল, এই নাচতে নাচতে যেন তার মেঘলা একটা পোশাকের নাম, মেঘলা যেন টুটে মানে ছিঁড়ে
খসে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, ছিন্ন হয়ে পড়েছে আচম্বিতে হঠাৎই। অর্থাৎ উর্বশীর নৃত্যে সমস্ত সমস্ত প্রকৃতি থেকে শুরু করে মানব সমস্তই চঞ্চল হয়ে উঠেছে, আত্মহারা হয়ে উঠেছে আনন্দে তথা সৌন্দর্যে। স্বর্গের উদয়াচলে মূর্তিমতি তুমি হে উষসী, স্বর্গের উদয়াচলে মূর্তিমতি তুমি হে উষসী। উষসী অর্থাৎ যদিও উষসী মানে হয় প্রভাতকাল, কিন্তু এখানে বলবো সুন্দরী অর্থে। স্বর্গের উদয়াচলে, স্বর্গের মানে জানো উদয়াচলে, উদয়যুক্ত অচল, অচল মানে কি পর্বত, উদয় মানে যেখান থেকে সূর্য ওঠে, অর্থাৎ স্বর্গের উদয়াচলে অর্থ হচ্ছে যেখান থেকে সূর্যের উদয় হয় সেই পর্বতে। মূর্তিমতি তুমি উষসী, সেই যেখানে সূর্য ওঠে যে পর্বত থেকে সেখানকার যেন তুমি সুন্দরী, সেখানকার যেন নবপ্রভাত তুমি, হে ভুবন মোহিনী উর্বশী। জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা, জগতের অশ্রুধারে, এই জগতের চোখের জল, সেই চোখের জলে ধোয়া হচ্ছে তোমার শরীরের তনুর তনিমা, তোমার শরীরের লাবণ্য ধোয়া হচ্ছে ত্রিলোকের হৃদয় রক্তে আঁকা তব চরণ শনিমা। আর ত্রিলোকের মানে কি স্বর্গ মর্ত পাতাল, এই তিনটি দেশের তিনটে জায়গার হৃদয়ের রক্তে আঁকা আছে তোমার চরণ শনিমা, মানে পায়ে যে আমরা আলতা পরি সেরকম উর্বশীর পায়ের আলতা যেন এই স্বর্গ মর্ত পাতালের হৃদয়ের রক্ত দ্বারা। মুক্তবেণী বিবসনে বিকশিত বিশ্ববাসনার, মুক্তবেণী বিবসনে বিকশিত বিশ্ববাসনার, অরবিন্দ মাঝখানে পাদপদ্ম রেখেছ তোমার অতি লঘু ভারে। লাইনটা ভালো করে বুঝবে। মুক্তবেণী বিবসনে, মুক্ত মানে চুল খোলা আছে বিবসন অবস্থায়, বিকশিত বিশ্ববাসনার, অরবিন্দ মাঝখানে পাদপদ্ম রেখেছ। বিশ্ববাসনার, বিকশিত মানে প্রকাশিত, বিশ্ববাসনার মানে সকলের বাসনার যে পদ্মফুল, সকল মানুষ যে চায় সেই চাওয়ার যে এক পদ্মফুল, সেই পদ্মফুলের উপর, অরবিন্দ মানে পদ্মের ফুল, সেই পদ্মফুলের উপর অতি লঘুভার মানে অতি হালকা করে তোমার পা তুমি রেখেছ। অখিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী, হে স্বপ্ন সঙ্গিনী, এই সমগ্র মানস স্বর্গের অনন্ত রঙ্গিনী সুন্দরী, হে স্বপ্ন সঙ্গিনী উর্বশী। এখানে অনন্ত রঙ্গিনী, স্বপ্ন সঙ্গিনী এগুলো তাকে বিশেষণে বিশেষিত করা হয়েছে উর্বশীকে। এরপরে দেখবে, ওই শোনো দিশে দিশে তোমার লাগি কাঁদিছে ক্রন্দসী। কিন্তু এই উর্বশীর জন্যই এই পৃথিবীতে কি হয়েছে, ক্রন্দসী মানে আকাশ ও পৃথিবী কেঁদে উঠেছে। এই উর্বশীকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য, দেখার জন্য আকাশ ও পৃথিবী কেঁদে উঠেছে। হে নিষ্ঠুরা বধিরা উর্বশী, হে বধিরা কানে শুনতে না পাওয়া, নিষ্ঠুরা মানে কথায় সাড়া না দিলে পরে যা হয়, হে নিষ্ঠুরা বধিরা উর্বশী। এখানে উর্বশীকে বধিরা নিষ্ঠুরা বলা হয়েছে, কারণ সে এখন আর দেখা দেয় না, সেজন্য গোটা আকাশ পৃথিবী কেঁদে কেঁদে উঠছে। আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর, আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর, অর্থাৎ যে প্রাচীনকালে উর্বশীর আবির্ভাব ঘটেছিল, যে উর্বশীর আবির্ভাবে গোটা পৃথিবী চঞ্চল হয়ে উঠেছিল, সেই উর্বশী কি আবার পুনরায় ফিরে আসবে? অতল আকুল হতে সিক্ত কেসে উঠিবে আবার, অতল আকুল হতে সিক্ত কেসে উঠিবে কি আবার, আবার কি সেই ভেজা চুলে সমুদ্র থেকে সিক্ত বাসেও সুন্দর হয়ে রূপসী হয়ে উঠে আসবে? প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে, প্রথম সেই সমুদ্র থেকে ওঠার সময় যে প্রথম যে তার শরীর সকালবেলায় যেন দেখা প্রথম শরীর, সেরকম করে কি নতুন করে আবার দেখা দেবে উর্বশী আমাদের কাছে? সর্বাঙ্গ কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে, গোটা পৃথিবী কি নতুন করে আবার কেঁদে উঠবে তার নয়নের আঘাতে? বাড়ি বিন্দুপাতে অকস্মাৎ মহাম্বুধি অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে, আবার বাড়ি বিন্দুপাতে মানে বৃষ্টির ধারাপাতে, অকস্মাৎ মানে হঠাৎ, মহাম্বুধি অপূর্ব সঙ্গীতে, মহাম্বুধি মানে সমুদ্র, অপূর্ব সঙ্গীতে আবার কি তরঙ্গিত হবে? মানে প্রথম যখন উর্বশীর আবির্ভাব ঘটেছিল তখন যেমন সমুদ্র কেঁপে উঠেছিল, আনন্দে ছন্দে মেতে উঠেছিল, সেরকম কি আবার হবে? তার মানে বোঝা যাচ্ছে এখানে উর্বশী যে সৌন্দর্য ছিল, এখন সেই উর্বশী আর নেই, সেই সৌন্দর্য আর নেই। এরপরেই বলছেন, ফিরিবে না অস্ত গেছে সে গৌরব শশী, অস্তাচল বাসিনী উর্বশী। অর্থাৎ যে উর্বশী আগে ছিল সে উর্বশী আর নেই, সে তার গৌরব হারিয়ে গেছে, সে আর ফিরবে না। সে কোথায় গেছে? অস্তাচল বাসিনী হয়েছে সে উর্বশী, সে সৌন্দর্য আজ অন্তর্হিত। তাই আজই ধরাতলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে
কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে। তাই আজকে বসন্তকাল মিলনের মাস, মিলনের ঋতু, আনন্দের ঋতু, রঙের ঋতু। তবু আজ বসন্তের সময়ের মধ্যেও যেন চিরবিরহের দীর্ঘশ্বাস বয়ে আসছে। কারণ এই বসন্তের সময় আনন্দ না হয়ে বিষাদ কেন আসছে? তার কারণ উর্বশীর সে সৌন্দর্য আর নেই। আজকে উর্বশী অন্তর্হিত, এখানে উর্বশী অর্থাৎ সৌন্দর্য, সেই সৌন্দর্য আজকে অন্তর্হিত। আর কি হয়েছে? পূর্ণিমা নিশীথে যবে 10 দিকে পরিপূর্ণ হাসি, দূরস্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল কার বাঁশি। আর পূর্ণিমার রাত্রিতে যেখানে আনন্দে সুন্দর বাজনার হওয়ার কথা, সেখানে কি ব্যাকুল বাঁশির আওয়াজ মানে হচ্ছে একটা বেদনার আওয়াজ। তাই পূর্ণিমার রাত্রি আর বাঁশির আওয়াজ দুটি বিরোধাভাস। যেখানে পূর্ণিমার রাত্রিতে বাঁশির আওয়াজ কেন বেজে উঠছে? কারণ উর্বশীর সেই সৌন্দর্য নেই বলে এই বিরোধাভাস ধরা পড়েছে। তবু কবি কিন্তু অপটিমিস্ট, আশাবাদী। তাই বলছেন কি, ঝড়ে অশ্রু রাশির পরে বলেছেন, তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে ওই অবন্ধনে। তবু আমার আশা জেগে আছে প্রাণের ক্রন্দনে ওই অবন্ধনে। অবন্ধনের মধ্যে আশা জেগে আছে প্রাণের ক্রন্দনে। কি আশা জেগে আছে? না উর্বশী আবার হয়তো জেগে উঠবে, সেই সৌন্দর্য আবার হয়তো জেগে উঠবে। এই পৃথিবীতে যে ক্রন্দশী অর্থাৎ আকাশ ও পৃথিবীতে যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, সে আওয়াজ কান্নার থাকবে না। সকলে আনন্দে আত্মহারা হবে। আর কি হবে? পূর্ণিমাতে ব্যাকুল বাঁশির শব্দ নয়, আনন্দের ধ্বনি শোনা যাবে। ফাল্গুনে বিষাদের সুর নয়, রঙের বা মিলনের সঙ্গীত বেজে উঠবে। এই হচ্ছে উর্বশী কবিতার বিষয়। বোটে শিলাইদহ মুখে, মানে যখন তিনি শিলাইদহ যাচ্ছেন বোটে চেপে, সেই সময় তিনি এই কবিতাটি লিখেছেন। 23শে অঘ্রাণ 1302। এখানে একটি কথা বলে রাখি, এই কবিতায় যেমন স্বর্গের অনন্ত যৌবনা উর্বশীর এক স্তুতিগান করেছেন, সৌন্দর্যের বর্ণনা করেছেন, এর পরের দিনই একদম বিপরীত মুখে একটি কবিতা লিখলেন 24শে অগ্রহায়ণ, স্বর্গ হইতে বিদায়। সেখানে কি স্বর্গ হইতে বিদায় কবিতাতে আবার কি হচ্ছে না, তিনি স্বর্গ থেকে ফিরে আসছেন, স্বর্গের সৌন্দর্য, সেখানে তো শুধু সুখ আর সুখ, সেই সুখ তিনি চাননি। সেখানে কি মানুষে যদি দুঃখ আছে বলেই তো সুখের মূল্য, তিনি স্বর্গ হইতে তাই বিদায় নিচ্ছেন। এটা আমার কবিতাকে পড়ানোর বিষয় নয়। অন্যদিন অন্য কোনো যদি আবার কেউ বলে তখন পড়াবো। যাক, এটা বলে রাখলাম। 23 তারিখে তিনি লিখছেন, 23শে ফাল্গুন তিনি লিখছেন, ফাল্গুন মাস মিলনের মাস, ফাল্গুন তিনি লিখছেন উর্বশী, আবার 24শে ফাল্গুন স্বর্গ হইতে বিদায় নিচ্ছেন। 23শে ফাল্গুন যে স্বর্গের তিনি গুণগান করছেন, 24শে ফাল্গুন সেই স্বর্গ থেকে বিদায় নিচ্ছেন। এই হলো খুব সংক্ষেপে উর্বশী কবিতার বিষয়। এই উর্বশী এই কবিতার সঙ্গে উর্বশী কবিতায় যে শেলির যে ইন্টেলেকচুয়াল বিউটি আছে, এই অনেকটা ঠিক সেরকম কবি নিজে এক জায়গায় বলেছেন যে, বললাম শেলি যাকে ইন্টেলেকচুয়াল বিউটি বলেছেন, উর্বশীর সঙ্গে তাকেই অবিকল মেলাতে গিয়ে যদি ধাঁধা লাগে তবে সেই জন্য আমি দায়ী নয়। মানে একটু মিল আছে জায়গাতে। খুব সংক্ষেপে উর্বশী কবিতার বিষয়। এই উর্বশী কথাটা নারী সৌন্দর্য, উর্বশী মানেই সৌন্দর্য। মানে রবীন্দ্রনাথের জীবন, যে রবীন্দ্রনাথের প্রথম পরিচয়, তিনি সব কিছুই লিখেছেন, প্রথম পরিচয় তো কবি, এবং এই কবি হিসাবে রবীন্দ্রনাথের যে পরিচয়, সেই জায়গাতে কিন্তু উর্বশী কবিতাটা একটা গুরুত্বপূর্ণ কবিতা। উর্বশী কবিতা একটা মানে মাইলস্টোন বা মাইল ফলক কবিতা। যাই হোক, অতি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম উর্বশী কবিতা সম্পর্কে। কবিতাটি বুঝবে, তারপরে যদি কোনো অসুবিধা হয় বলবে। দেখো, এটা তো অনলাইনে একদম কন্টিনিউ আমাকে বলতে হচ্ছে, আরও অনেক কথা বলার থেকে যায়, আরও অনেক বোঝানোর থেকে যায়, তাহলে এই ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বেড়ে যায়। সেজন্য অতি সংক্ষেপে কথাগুলো বলা হয়। আবার বলছি, এই কবিতা বোঝানো যে এটা কথাগুলো বললাম, এগুলো নিয়ে কোনো পাণ্ডিত্য ফলানোর জন্য নয়, এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য। তাই ছাত্রছাত্রীদের বোঝার মতো করে বললাম, উঁচু লেভেলের আলোচনা এটি নয়। অতএব এখানে উঁচু আলোচনা খুঁজতে গিয়ে দোষ বের করবেন না। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।